এখানে এডি মেল কেমন লুঙ্গির ভিতর দিয়েছে করতে আছে কি শেষ এইটা গরম আসলে আমাদের না মোসন ট্যাংরা সাইজ তো ভাই খুব ভালো সাইজ কে ওই ছোটটা পাক্কাই দিয়ে দেখায় মগো রে মোরাও পাইছি এই হাতে ঢুকবে কাটা শীতে শীতে কি আটকাবে এইরকমের শীতে এবার এই মাছগুলো ধরাটা কি বোঝো কি দেখছো এত পানির মধ্যে যুদ্ধ করা লাগে রাখছে বড় সাইজের গুলশে ট্যাংরা এটা বাইরে ফেললে মনে এত বড় শীতে কাপড় আসছে পানি এই যে স্বাদের মাছ রে ভাই ইলা হইতেছে একদম ফ্রেশ এক সপ্তাহ পরে এই মাছের জায়গা হইলে বুঝছো ওরা যতই করি না মাছের জায়গায় এই জায়গা শুকান মানিয়েছে মাছ এই জায়গা সমস্যা নাই মাছটাই এই জায়গাটা মুরুমান বাড়িতে মাছ ধরুন কোনো চিন্তা নেই এখন একটা খেলতে মাছ উঠতে কিন্তু এই খেলাটা দেওয়া যাবে না তুই একটা খেলতে মাছ উঠতে কিন্তু খেলাটা দেওয়া যাবে চড়া বাইলে না এমনি বাইলে জানি এম বাইলি এবারে এক খেয়াল দিয়ে কি রুখে বুঝলেন না নে মজা শুনতে পারেন নদী চরে এই যে দেখেন গাছের যে গোড়াগুলো আছে এই সকল গাছের গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায়, পার্শে মাছ পাওয়া যায়, ট্যাংরা মাছ পাওয়া যায়, সেই সাথে আরও অন্যান্য মাছ পাওয়া যায়। দেখি আমরা এখানে কি মাছ পাই এবং আপনাদেরও দেখাই। তো জালে কিন্তু বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যাবে, জাল তোলার পরে সেটা আপনারা বুঝতে পারবেন। বলতে পারেন এখান থেকেই বঙ্গোপসাগর শুরু, যার কারণে এই জায়গায় বড় বড় ঢেউ এসে আসতে পারে। দেখেন ঢেউর কারণে এই গাছগুলো একদম ভেঙে পড়ে আছে। তো অনেকেই মনে করতে পারেন যে এই গাছগুলো আসলে কেন এইভাবে পড়ে আছে, এটা হচ্ছে বড় বড় ঢেউ আসতে পড়ার কারণে এই অবস্থা এইসব জায়গার। আর এই গাছগুলো কিন্তু অনেক লম্বা লম্বা বড় বড় গাছ, এই যে দেখেন সবগুলোই হচ্ছে কেওড়া গাছ আর ঘেওয়া গাছ। তো নদী চরে বেশিরভাগই হচ্ছে এই যে কেওড়া গাছ যেগুলো ছিল সবগুলো এই যে ভেঙে পড়ে আছে। দেখি আমরা জালে কি মাছ উঠলো, মুখের ভিতরে ওই যে মাছ দেখেন চিংড়ি মাছ, বেশ ভালো পরিমাণে চিংড়ি মাছ উঠছে। আর যে দেখেন বড় সাইজের একদম পার্শে মাছ। ওটা কি লাইট বড় সাইজের পার্শে মাছ, চিংড়ি মাছ। ডুবাই এই কুলোটা দেছো, দেখেন বেশ ভালো পরিমাণে মাছ উঠছে। এই যে বুঝে রয়েছে ব্যাগের ভিতরেও মাছ আছে। যেহেতু বাটির টেনে এইসব জায়গা এখন শুকিয়ে গেছে, তো এখন সব মাছ এসে এইসব জায়গায় এখন আটকা পড়ছে। আর জোয়ারে এইসব জায়গায় একদম তলিয়ে যায় পানিতে। আর এদিকে হচ্ছে এই যে ঘন জঙ্গল, আর এই জঙ্গলের পাশেই এই যে ছোট বড় অসংখ্য ডোবানালা, আর এই ডোবানালাতে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায়। এই যে দেখেন কত বড় বড় গাছ, তো সেই গাছগুলোর গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে মাছ জোয়ারের সময় এসে থাকে। আর সেই মাছগুলো যখন বাটির টানে পানি শুকিয়ে যায় এই জায়গাগুলোতে আটকা পড়ে। আর সেই
মাছগুলোরই কিন্তু এখন আমরা ধরতেছি। এই যে দেখেন গুলশে ট্যাংরা মাছ পাওয়া যাইতেছে। আর এখন মূলত লবণ পানিতে প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ পাওয়া যায়। তো দেখি এখন কি পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায় জাল তোলার পরে। এই শুকনো জায়গা, এই মাছগুলো কি একটু হবে না নাকি? আগেই তো দেখেন জালে কি পরিমাণে চিংড়ি মাছ, সুস্বাদু মাছ, সবার প্রিয় মাছ চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছ যদি একটু সাইজে বড় হয় আসলেই খেতে সত্যি অসাধারণ। তো দেখেন এই যে চিংড়ি মাছ, আর নদীর চিংড়ি বলে কথা, এই চিংড়ির কিন্তু স্বাদই আলাদা। এই যে তো বেশি হচ্ছে কাঁড়ালি চিংড়ি, আমরা বলি এইগুলোকে আঞ্চলিক ভাষায় কাঁড়ালি চিংড়ি। আপনাদের অঞ্চলে এই মাছ কি নামে পরিচিত কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে দেখেন শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ। নদী চরের প্রত্যেকটা গর্তেই কম বেশি মাছ পাওয়া যায়। দেখেন এই যে জাল ফেলা হয়েছে ছোট্ট একটা গর্তেও, সেই গর্তেও কিন্তু এই যে পার্শে মাছ, চিংড়ি মাছ ধরছে ব্যাগে। এই যে দেখেন বেশ ভালো পরিমাণে চিংড়ি মাছ ধরা হয়েছে, সেগুলো এই যে ব্যাগের ভিতরে। এই যে দেখেন সব এই যে ফ্রেশ একদম তাজা এইমাত্র ধরা চিংড়ি মাছ। এই যে